মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে যায়, জন্মভূমির মায়ায় নবীজি বারবার ফিরে ফিরে যায়। ঠিক নবীজির সম্মান বেশি না কম? আমরা সেই নবীর উম্মত হয়েছি, আমাদের সম্মান বেশি না কম? মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাকের পেয়ারা নবী, আপনার আবার প্রিয় নবীজি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার ভাষায় বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। জিবরিল আমিন তো নিজের বয়স প্রশ্ন করার পরে নবীজির কাছে ধরা খেয়ে গেলেন। এখন আমার নবীজির নবুয়ত কখন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্বীকৃত ছিল, এই কথাগুলোর জবাব দিতে গিয়েও নবীজি চমৎকার বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিসে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, হুজুর আপনার নবুয়ত কখন থেকে আল্লাহর কাছে গ্রহণীয় হয়েছে? আপনার নবুয়ত কখন থেকে গৃহীত হয়েছে? হুজুর আপনার নবুয়তের কার্যক্রম কখন থেকে স্টার্ট হয়েছে? সুবহানাল্লাহ বলেন। নবী আমার জবাব দিয়ে বলেন, আল্লাহর নবী বলেন, ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। ও আমার সাহাবীরা, জানতে চেয়েছেন আমার নবুয়ত কখন থেকে কার্যকর হয়েছে, এটা কখন থেকে আল্লাহর কাছে স্বীকৃতি পেয়েছে। শুনে নেন, আদম আলাইহিস সালামের দেহটা তখনও আল্লাহ পাক তৈরি করেন নাই। তিনি আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, রূহ ছিল রূহের জগতে, আর দেহ ছিল দেহের মাটি ছিল বিভিন্ন জায়গায়। আদামু বাইনাল মাই ওয়াত তিন, অন্য হাদিসের মধ্যে আসছে আদম আলাইহিস সালাম যখন মাটি আর পানির মধ্যে মিশ্রিত, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকে আল্লাহর দরবারে কমপ্লিট নবুয়তের মর্যাদায় ছিলাম। আদম নবী তখনও সৃষ্টি হয় নাই, তখনই আমার নবীজি নবুয়তের পূর্ণ মর্যাদা লাভ করেছিলেন। সুবহানাল্লাহ। তাইলে নবীর নবুয়ত হলেন সবার আগে, সৃষ্টির দিক থেকে নবী হলেন সবার আগে, কিন্তু পৃথিবীতে আসার দিক থেকে সমস্ত নবীদের শেষে। কথা বলো। সৃষ্টির দিক থেকে নবীজি হলেন সবার আগে, আর আল্লাহ প্রেরণের দিক থেকে নবীজিকে পাঠিয়েছেন সবার শেষে। কারণটা কি? কারণ তো অবশ্যই আছে। নবীকে দিয়ে আল্লাহ বলাইছেন, হাবিব আপনি বলে দেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী কিংবা রাসূল পৃথিবীতে আসবেন না। নবী যদি প্রথম হতেন তাহলে পরবর্তীতে যিনি নবী আসতেন, নবীর নবুয়তের আইনগুলো বন্ধ হয়ে যেত, দ্বিতীয় নবীর আইন শুরু হয়ে যেত। এইভাবে নবী যদি মাঝখানে আসতেন, নবীজির শরীয়ত থাকতো একটা নির্ধারিত সময়ের গণ্ডিতে বাঁধা, কিন্তু কিয়ামত পর্যন্ত আমার নবীজির শরীয়তই বলবৎ থাকবে। যেই কারণে সব নবীকে আল্লাহ আগে পাঠালেন, শেষবারে আমার নবীজিকে পাঠিয়ে দিলেন। কিয়ামত পর্যন্ত আর কোনো নবীর নবুয়তের কোনো কার্যক্রম চলবে না। আমার নবীজির কার্যক্রম, নবীজির নবুয়তের ধারা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে প্রতিষ্ঠিত থাকবে। তাইলে এই দিক থেকেও নবুয়তের কার্যক্রম, নবুয়তের মর্যাদার দিক থেকেও আমার নবীকে আল্লাহ বড় করছেন না ছোট করছেন? তাহলে সেই বড় নবী, সেই শ্রেষ্ঠ নবী, মহান নবী, আমরা সে নবীর উম্মত, আমাদের মর্যাদাও বেশি না কম? এজন্যই আমাদেরকে আশরাফুল মাখলুকাত বলা হয়েছে, আমরা হলাম সৃষ্টির সেরা মানুষ। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা বন্ধুরা, নবীজির কলিজার টুকরা সাহাবী আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার বাস্তব ঘটনাটা আমরা একটু উল্লেখ করলে নবীজির মর্যাদা সম্বন্ধে আর একটু আমাদের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। আমার নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবী আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম ছিল হোসাইন। তিনি হযরতে ইউসুফ আলাইহিস সালামের বংশের একজন মানুষ ছিলেন। ইউসুফ আলাইহিস সালামের বংশধর তিনি, নাম তার হোসাইন। ইসলাম গ্রহণ করার পরে আমার নবীজি তার নাম রেখেছেন আব্দুল্লাহ ইবনে সালাম। সুবহানাল্লাহ বলেন। তিনি বলেন, আমি নিজে আমার নিজের ইসলাম গ্রহণের কথা বর্ণনা করব।
দালাইলে বাইহাকির মধ্যে আসছে, তিনি তার নিজের ইসলাম গ্রহণ করার কথা যে বর্ণনা করেছেন, ঘটনাটা চমৎকার ভাষায় উল্লেখ করা হয়েছে। নবীজি মদিনা শরীফে হিজরত করলেন। মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে যায়, জন্মভূমির মায়ায় নবীজি বারবার ফিরে ফিরে যায়। ঠিক কিনা বলেন? জন্মভূমির মায়ায় নবীজি বারবার মক্কা মুকাররমার দিকে ফিরে ফিরে যাচ্ছিলেন, দেখতেছিলেন। কারণ এই জায়গায় তো নবীজি ভূমিষ্ঠ হয়েছেন। মাতা কোন জায়গায় নবীজি জন্মগ্রহণ করছেন, ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনি গিয়া মক্কায় জিজ্ঞাসা করেন নবীজির জন্মস্থান কোথায়, এখন সেখানে একটা মাকতব তথা লাইব্রেরি তৈরি করা হয়েছে। এই জায়গাটা সরকারিভাবে তারা একটা লাইব্রেরি তৈরি করে রেখেছে। হাজী সাহেবরা সেখানে গেলে নবীজির জন্মস্থান, নবীজির বেলাদাত শরীফের পবিত্র ভূমিখণ্ড দেখলে কলিজায় শান্তি পায়। কিন্তু মক্কায় গিয়া ওদের কাছে যদি আপনি জিজ্ঞাসা করেন, ওরা বলবেন এটা আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন এটা নবীর জন্মস্থান কিনা, আমরা জানি না। জানে বলে না। বন্ধুগো আমার, সেই পবিত্র জায়গা জন্মভূমি, বিচরণ ছিল মক্কায়। মক্কার মানুষদের সাথেই তো নবীজির ওঠা বসা, আত্মীয় স্বজন সব এইখানে। নবী যেদিন আল্লাহর নির্দেশে পবিত্র মক্কা থেকে মদিনা তাইয়্যিবায় হিজরত করে মক্কা ত্যাগ করে যাচ্ছিলেন, নবীজির কাছে অনেক আমানত ছিল, অনেকের টাকা পয়সা ধন দৌলত আমানত রেখে গেছে। নবীজি হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে বললেন, আলী গো, আমি রাতের বেলায় আল্লাহর নির্দেশ প্রাপ্ত হয়ে চলে যাব মক্কা থেকে মদিনার দিকে, সঙ্গী হবে আবু বকর। ওরা রাত্রে আমার এই চারদিক থেকে বেষ্টন করে ফেলবে আমাকে মেরে ফেলার জন্য। আমার বিছানায় আপনি কি থাকতে পারবেন কিনা? এখানে জীবনের একটা ঝুঁকি কিন্তু আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর, যদি আপনার জন্য আমার জীবনটা দিতে হয়, আমি জীবন দিতে প্রস্তুত। আমার নবীর জন্য, নবীর আশ্রয়ের জন্য, নবীর নিরাপত্তার জন্য আমি আলী যদি আমার জীবনটার শেষ মুহূর্তে দিতে পারি, এর চেয়ে আমার বড় মর্যাদার আর কি আছে? নবী গো, আপনার চিন্তা কোনো করার দরকার নাই। আপনি হিজরত করে গভীর রাতে আপনার বিছানায় আমারে শোয়াই দিয়ে যাবেন। ওরা ভোরবেলা চতুর্দিক থেকে বেষ্টন করে আপনারে মনে করে আমারে কতল করে ফেলবে। আমি আল্লাহর রাসূলের বদৌলতে, আল্লাহর রাসূলের পরিবর্তে আমি কতল হব, আমি শহীদ হব। হুজুর, আমার মনে কোনো কষ্ট নেই। নবীজি মক্কা থেকে মদিনায় চলে গেলেন। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় নিজের খেজুরের একটা বাগানের মধ্যে একটা খেজুর গাছের উপরে তিনি খেজুর পাড়তেছিলেন। হাদিস শরীফের মধ্যে সেই ঘটনাগুলো সুন্দর করে উল্লেখ করা হয়েছে। আমার নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারায় হিজরত করলেন, সেই সময় তিনি একটা খেজুর গাছের উপরে ছিলেন। ওয়া হুয়া ফি আরদিন ইয়াকতারিফু ফাতান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যখন মদিনা তাইয়্যিবায় প্রবেশ করলেন, ওই গলি দিয়ে যাচ্ছিলেন, তিনি তখন একটা খেজুর গাছে খেজুর পাড়তেছিলেন। আর সেই সময় নবীজি ওই মদিনা তাইয়্যিবায় প্রবেশ করলেন। মদিনা তাইয়্যিবায় প্রবেশ করার পরে তিনি আমার নবীজির নুরানি চেহারা মোবারক দেখা আশ্চর্য হইয়া কলিজাটা অনেক বড় হয়ে গেছে। বুঝে ফেলছেন মুহাম্মাদের কথা আমরা যা শুনেছি তা মিথ্যা শুনেছি। এই নুরানি চেহারাওয়ালা মানুষ নিশ্চিত আল্লাহর নবী হবে, এতে কোনো সন্দেহ নাই। এই সূরাত কোনো সাধারণ মানুষের চেহারার মধ্যে প্রকাশ হতে পারে না। এত নুরানি চেহারা, এত সুন্দর গ্লাস, এত সুন্দর আয়না, উজ্জ্বল চেহারা বিশিষ্ট মানব এই পৃথিবীতে সাধারণ কোনো ব্যক্তি হবে না। এই ভেবেই তিনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করলেন। চিৎকার শুনে তার আপন ফুফু, ও ভাইয়েরা, তার আপন ফুফু খালেদা বিনতে
হারে চিৎকার শুনে দৌড়ায় চলে আসলেন, বললেন ভাতিজা এত বড় এত উঁচু আওয়াজে তুমি চিৎকার দিয়েছো কেন? যদি আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের শুভাগমন হতো, আমার মনে হয় মুসা নবীরে দেখাও তোমার আওয়াজ এত বড় হতো না, তুমি এত বড় আওয়াজ দিতা না। তিনি ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ বিন সালাম, ওগো আমার ফুফু আম্মা, এখন পর্যন্ত তার সাথে আমার মত বিনিময় হয় নাই, কথা হয় নাই, তবে আমি আল্লাহর কসমকে বলি, আল্লাহর জাত ও ইজ্জতের কসম, আমার সামনে যিনি আসছে খোদার কসম, তিনি মুসা নবীর ভাই হবেন, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলে। এখনো আমার নবীর সাথে কোনো কথাই বলে নাই, এখন পর্যন্ত নবীর সাথে তার কোনো কথা হয় নাই, শুধুমাত্র চেহারা মুবারক দেখা তিনি সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহর কসম ইনি মুসা আলাইহিস সালামের ভাই, ভিন্ন কিছু হবেন না। এই কথা বলার পরে তার ফুফু আম্মাও চলে আসছেন। তিনি তার ফুফুকে বললেন, ও ফুফু আম্মা, আপনিও দাঁড়ান, দেখেন আমি তারই কয়েকটা প্রশ্ন করি, যদি এই তিনটা প্রশ্ন করব আর এই তিনটা প্রশ্নের জবাব যদি তিনি সঠিকভাবে দিতে পারেন, বুঝে নিবেন 100% নিশ্চিত তিনি আল্লাহ পাকের নবী হবেন। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন কয়টা? সবাই বলেন প্রশ্ন কয়টা? তিনটা প্রশ্ন করব, যদি তিনটা প্রশ্নের সঠিক তিনি জবাব দিতে পারেন, এই তিনটা প্রশ্নের জবাব দিলেই বোঝা যাবে তিনি আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। প্রশ্নগুলো কি ছিল? সঙ্গে সঙ্গে তিনি দৌড়াই গেলেন, বললেন, ফাকালা ইন্নী সাইলুকা আন সালাসিল্লা ইয়ালামুহুন্না ইল্লা নাবিয়্যুন, আমি আপনারে তিনটা প্রশ্ন করব, তিনটা প্রশ্ন করবো, আর তিনটা প্রশ্নের জবাব শুনে নেন, এটা আল্লাহর নবীরা ছাড়া অন্য কেউ দিতে পারে না। যদি আপনি নবী হন তাইলে দিতে পারবেন, আমি আপনার প্রতি কালেমা পড়ে বিশ্বাস করে আপনার উম্মত হব। নবীরা দিতে পারে, অন্য কেউ দিতে পারবে না। বললেন আচ্ছা প্রশ্নগুলা করেন। তিনি প্রশ্ন করা শুরু করলেন, আউয়ালু আশরাতিস সাআহ, নবী আপনি বলে দেন কিয়ামতের প্রথম আলামত কি? এক নম্বর, কিয়ামতের প্রথম আলামতটা কি? এরপরে ওয়ামা আউয়ালু তুআমি আহলিল জান্নাহ, জান্নাতীরা জান্নাতে প্রথম খাবার আল্লাহর পক্ষ থেকে কি পাবে, কি খাবে? জান্নাতীদের প্রথম খাবার কি? সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর, ওয়ামা ইয়ানসিউল ওয়ালাদু ইলা আবিহি আও ইলা উম্মিহি, মাঝে মাঝে দেখা যায় সন্তানের চেহারা বাবার মতো হয়, সূরাতান বাবার চেহারার সাথে অনেকটা মিল দেখা যায়, আবার অনেক সন্তানের চেহারা মায়ের আকৃতি পায়। এর কারণটা কি? নবী একটা মুস্কি হাসি দেয়া বললেন, ওহে আব্দুল্লাহ বিন সালাম, জিবরিল আমিন অল্প একটু আগে আমার তিনটা প্রশ্নের জবাব শিক্ষা দিয়া গেছে, তুমি আমার তিনটা প্রশ্ন করছো, এই তিনটা প্রশ্নের জবাব নিয়ে জিবরিল আমিন একটু আগে আমার কাছে আসছিলেন, তার মানে এখন বুঝে নেন আমার নবীর একটু পরে প্রশ্ন করা হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের প্রথম আলামত কি? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো জান্নাতের প্রথম খাবার কি? প্রশ্ন হবে, ইয়া রাসূলুল্লাহ, সন্তান কেন বাবার আকৃতি পায়, কেন মায়ের আকৃতি পায়? নবী আমার বলেন, জিবরিল আমিন মাত্র আমারে শিক্ষা দিয়ে গেছে তিনটা প্রশ্নের সহি জবাব। সুবহানাল্লাহ। নবী আমার যে বলছেন, বুইস্তু মুআল্লিমান, আমি আসছি শিক্ষক হয়ে, এমন তিনটা জটিল ও কঠিন প্রশ্নের জবাব শিখতে কার কাছে যাবেন? আল্লাহ নিজে ডাইরেক্ট নবীরে শিখাই দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীরে মূর্খ ভাবো, গন্ড মূর্খের দল। নবী তিনটা প্রশ্নের জবাব দিবেন। মুআজ্জাজ হাজিরিন, আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্নের জবাব তিনটা শেষে বলি একটু। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, তিনটা প্রশ্নের সঠিক জবাব পাইলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু কাজ করেন, আপনি আমার ইসলাম গ্রহণের কথা আপাতত একটু গোপন রাখেন। জি, গোপন রাখবো। কি হবে তাহলে? হুজুর, আপনি রুমের ভিতরে সামনে থাকবেন, আমার পিছনের দিকে রাখবেন, আর আপনি আমার সম্প্রদায়ের লোকদেরকে ডাকবেন, ইহুদিদেরকে নবীজি ডাকলেন। বললেন, কি বলবো, কি করবো বলো?
বললেন, হুজুর আপনি আমার সম্বন্ধে জিজ্ঞাসা করবেন আব্দুল্লাহ বিন সালাম তোমাদের মধ্যে কেমন মানুষ। এই কথার জবাবে তারা যা বলে এরপরে আপনি যা করার করবেন। ডাক দিলেন নবীজি আমার, বললেন আব্দুল্লাহ বিন সালামের চিনো? কয় চিনি, তিনি আমাদের সর্দার। আমাদের সমাজের মধ্যে তার আব্বা ছিলেন সবচেয়ে বড় আলেম, আর বড় আলেমের ঘরে তিনিও হয়েছেন একজন অনেক বড় বিজ্ঞ আলেম। আমরা তার যথেষ্ট ভালো জানি, তার নমনীয়তা, তার ভদ্রতা, তার শিষ্টাচারিতা এবং তার সুন্দর বক্তব্যে আমরা বড় খুশি। তিনি আমাদের সর্দার, তিনি আমাদের নেতা। নবী আমার বললেন, শোনেন, আপনাদের সেই নেতাই যদি আমার নবী বইলা মাইনা নেয়, আপনাদের মানতে কি কষ্ট হবে নাকি? আপনারা কি মানতে পারবেন কিনা? সবাই চিৎকার দিয়া বলে, আমাদের গিয়া আমাদের নেতা, আমাদের সর্দার, আমাদের আব্দুল্লাহ বিন সালাম, তিনি এত সাধারণ নন, জেনে শুনে আপনার মতো একজন মানুষের কাছে ধরা খেয়ে যাবে, ঈমান আনবে, এটা আমরা বিশ্বাস করি না। তিনি আপনার প্রতি কালেমা করে মুসলমান হবেন, এটা আমরা বিশ্বাস করতে পারি না। আব্দুল্লাহ বিন সালাম পিছনের দিক থেকে সামনে আইসাই হুঙ্কার দিয়ে বলেন, শুনে নাও, তোমরা চিনো না, আমি চিনে ফেলেছি। আকাশের চেয়ে উচ্চ, আকাশের সূর্যের চেয়ে উজ্জ্বল চেহারাওয়ালা মানুষ করে দেখা আমার বুঝতে আর বাকি নাই, ইনি আল্লাহ পাকের শ্রেষ্ঠ নবী। আমি তারে 3টা প্রশ্ন করেছি, সেই 3টা প্রশ্নের জবাব আল্লাহর কোন নবী ব্যতীত দুনিয়ার কোন সাধারণ মানুষ জবাব জানে না। 3টা প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? নবী আমার জবাব দিলেন, পৃথিবীর পূর্ব প্রান্তে একটা আগুন দেখা যাবে, এই আগুনটার লেলিহান এত তেজদীপ্ত হবে, আগুনের ভয়ে মানুষগুলো পশ্চিম দিকে দৌড়ায় চলে যাবে। মাতাসাহ, কিয়ামত কবে হবে? নবী এই কথার জবাবে বলে দিলেন যে কিয়ামতের আলামত সর্বপ্রধান যেটা, পৃথিবীর পূর্ব প্রান্তে একটা আগুন দেখা যাবে, সেই আগুন মানুষকে পশ্চিম দিগন্তে ধাবিত করে নিয়ে যাবে। নম্বর 2, জান্নাতের প্রথম খাবার কি? হাদিস শরীফ থেকে সরাসরি অর্থটুকু আপনাদেরকে শোনাচ্ছি। নবী আমার বলতেছেন, জান্নাতের সর্বপ্রথম যেই খাবারটা জান্নাতীদের সামনে আল্লাহ পেশ করবেন তা হলো মাছের কলিজার অতিরিক্ত অংশ দিয়া আল্লাহ কোফতা তৈরি করে জান্নাতীদের সামনে প্রথম পরিবেশন করবেন। সুবহানাল্লাহ বলেন। হুজুর 2টা প্রশ্নের জবাব পেয়েছি। 3 নম্বর প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, সন্তানের চেহারা বাবার মতো হয় কেন, মায়ের মতো হয় কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় সায়েন্টিফিক ছিলেন, কত বড় বিজ্ঞানী ছিলেন, মহাবিজ্ঞানী, বিজ্ঞানের মহাসমুদ্র বিজ্ঞানওয়ালা মানুষটাই জবাব দেয়, শোনো, আজকে বিজ্ঞান আবিষ্কার হয়েছে, নবীজির প্রতিটি কথাকে রিসার্চ করে, কোরআন রিসার্চ করে, হাদিস রিসার্চ করে, নবীজি 1000 বছর আগে জবাব দিলেন, বাবার বীর্য যদি আগে স্ত্রীলিঙ্গের মধ্যে প্রবেশ করে, অর্থাৎ বীর্যস্খলন ঘটে, মায়ের রেহেমের মধ্যে প্রবেশ করে, বাবাকে যদি এখানে প্রাধান্য বেশি দেওয়া হয়, অর্থাৎ বাবারটা যদি প্রাধান্য বেশি পায়, তাইলে সন্তান ছেলের আকৃতি ধারণ করে, অর্থাৎ ছেলে হয়ে যায়। আর যদি মায়েরটা প্রাধান্য বেশি পায়, আগে পায়, তাইলে মায়ের চেহারা হয়, অথবা সন্তান কন্যা হয়। এই ব্যাপারে যখন চূড়ান্ত 3টা প্রশ্নের জবাব আমার নবীজি সুন্দর করে দিয়ে দিলেন, তিনি বললেন, সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3টা তথ্যই সত্য দিয়েছেন। নবী ভিন্ন পৃথিবীর কোনো মানুষ এই তথ্য দিতে পারে না। আমি কালেমা পড়ে মুসলমান হলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিচ্ছে, ওয়া আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিশ্চয়ই আপনি আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। তো মুআজ্জাজ হাজিরিন, আমরা সেই নবীর উম্মত, কথা বলেন ঠিক কিনা? আমরা কেন নবীকে নিয়ে এত বেশি আলোচনা করি, নবীজির জীবনীর উপরে আমাদের এত কেন কথা? নবীজির মতো পৃথিবীতে আর দ্বিতীয় কেউ আসে নাই, আসবেও, বলেন আসবেও। আমরা সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? বলেন খুশি না বেজার? নবীজি পৃথিবীতে আসছেন, এর চেয়ে বড় নিয়ামত আর পৃথিবীতে আর কিচ্ছু নাই, কথা বলেন ঠিক কিনা? অতএব সেই নবীজির শুভাগমনে খুশি হয়ে আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি। এই খুশিটার নামই তো ঈদ। আমরা বাংলায় বলি খুশি, আরবিতে বলি ঈদ। এই মাসটাই হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস, কথা বলেন ঠিক কিনা? আমরা 11 দিন মসজিদে ওলামায়ে কেরামদেরকে ডেকে আলোচনা শুনেছি। গতকালকে আমরা র্যালি করে নবীজির আনন্দে খুশি প্রকাশ করেছি, আল্লাহ খুশি, কথা বলেন ঠিক কিনা? নবীজির শুভাগমনে আমরা খুশি হলে আল্লাহ খুশি না বেজার? বলেন আল্লাহ খুশি না বেজার? আর আল্লাহর খুশি যদি আমাদের উপরে পতিত হয়, তাইলে আমরা জান্নাতে যাব কিনা? বলেন যাব কিনা? জান্নাত দেয়া না দেওয়ার ক্ষমতা কার হাতে? ওই আল্লাহরে খুশি যদি তার হাবিবকে একটু সম্মান দিয়ে করতে পারি, তাহলে জান্নাতে যাওয়ার আশা আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে আল্লাহ পাকের হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী করে জান্নাত দান করেন, সকলে বলি আমিন। আজকের জন্য আলোচনা এখানেই শেষ করলাম।
বুঝতে পারলাম আমার নবীজি হলেন সবচেয়ে মহান। কথা বলেন ঠিক কিনা? নবীজির মতো পৃথিবীতে কেউ নাই, আমরা সে নবীর উম্মত। আল্লাহ যেন এই কথাটা আমাদের মাথায় রেখে, দেমাগে রেখে দুনিয়ার সব কাজ পরিচালনার তৌফিক দেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।